দিনটা ছিল নবমীর সকাল, আর আমিও বাড়িতেই ছিলাম। তাই দাদার জোর করাতে আমরা 3 ভাই বোন মিলে চলে গেলাম হিজুলির ঠাকুর দেখতে, যেটা আমাদের বাড়ির খুব কাছেই অবস্থিত। আর এই সাইডটা পুরোটাই গ্রাম্য। তবে গ্রাম্য হলে কি হবে, এখানকার পুজোগুলো খুব ভালো ভালো, যে 2-1টা পুজো হয় সেটা সত্যিই খুব বড় বড়। এই যে তোমরা দেখতেই পারছো এত সুন্দর কাজ এখানকার। এই প্রথম আমি এবছর এইখানে আসলাম ঠাকুর দেখতে, এর আগে কখনোই আসিনি। তো এখানে এসে আমি দেখলাম যে এত সুন্দর এদের ঠাকুরের কাজ। চারিদিকটা যতই গ্রাম্য হোক না কেন, পুজোটা এরা খুব সুন্দরভাবে করে। ঢুকেই প্রথম ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেলে গ্রামের রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেলাম অন্য একটা সাইডে, যেটার ঠাকুরটা এতটাই সুন্দর কি বলবো, পুরো দোতলা সমান ঠাকুরটা, যেটা সামনে থেকে নিজে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না এবং প্রপার বোঝাও যাবে না। আর এইখানকার থিমটা ছিল অপারেশন সিন্দুর, যেটা খুব সুন্দর ছিল। তোমরা এই কাজটা দেখলে বুঝতে পারবে, প্রতিটা নিখুঁতভাবে মাটির কাজের মধ্যে দিয়ে এটাকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইড থেকে এটাকে দারুণ লাগছিল দেখতে, যেটা তোমরা দেখতেই পারছো। আর আমি ভালো করে এই জায়গাটার একটু আর বড় বড় থিমের পুজোর মতনই ঠিক সামনে একটা ছোট্ট পাড়া দুর্গা ঠাকুরের মেন ভাবে পুজো করা হয়েছে, যেগুলো শহরে আমরা দেখতে পাই এবং বড় বড় টাউনের বড় বড় পুজোতে আমরা এইভাবেই দেখতে পারি। আর সাইড দিয়ে আমি ভিডিও করছিলাম, প্রপার ওয়েতে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা কিভাবেই সুন্দর অপারেশন সিন্দুরটাকে ওরা ফুটিয়ে তুলেছে। নিখুঁত হাতে মাটির প্রতিটা কাজ দেখতে অপরূপ সুন্দর লাগছিল, যেরকম তাদের ফিনিশিং ছিল কাজের মধ্যে অসম্ভব সুন্দর ছিল। মাটি দিয়েই সম্পূর্ণ ব্যাপারটাকে তৈরি করা হয়েছিল। যাই হোক, এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম অন্য একটা দিকে ঠাকুর দেখার জন্য। আর এই টাইমে আমরা গ্রামের ভিতরের পাড়ার রাস্তা দিয়ে অন্য একটা মণ্ডপে। রাতের বেলা এই ছোট ছোট জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগবে। তবে গ্রামের রাস্তা দিয়ে যাবার কাদা হবে না সেটা কখনো হতেই পারে না, তাই প্যাচ প্যাচে কাদা পেরিয়ে আমরা রওনা দিলাম অন্য একটা সাইডে। তো যেতে যেতেই আমরা পৌঁছে গেলাম অন্য একটা সাইডে। এখানে ছোট্ট করে একটা মেলা টাইপের বসেছিল, যেখানে এখন সমস্ত কিছু দিনের বেলা বন্ধ ছিল, হয়তো রাত্রিবেলা এগুলো ওপেন। আমরা তারই সামনে নেমে গাড়িটাকে এক সাইডে রেখে আমরা সবাই মিলে চলে গেলাম এই মণ্ডপের ঠাকুরটা দেখতে। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম ভেতরের দিকে ঠাকুরটাকে দর্শন করতে। আর গিয়ে দেখি এখানে সেরকম কোনো ভিড় নেই, কারণ গ্রামের এই সমস্ত জায়গাগুলোতে সেরকম শহরের পুজোর মতো কোনো ভিড় হয়। তাই আমরা পৌঁছে গেলাম, দেখলাম খুব ভালোভাবে ঠাকুরটাকে দেখতে পারলাম। এবং এতটা বড় এই ঠাকুরটাও অসাধারণ কাজ, পুরো মাটি দিয়ে নিখুঁতভাবে এটাও সুন্দর করে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, আপাতত আমাদের এখানকার সব বড় বড় ওই 3-4টে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা রওনা দিলাম সেটা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে রাস্তার পাড়েই দেখি একটা এরকম একটা সুন্দর গ্রামের জায়গা, তো সেখানে 2-1টা ছবিও তুলে নিলাম। আর এই ছবিগুলো ছিল ওখানেই তোলা কিছু ছবি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা এই ভিডিওটাকে ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।